আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আমার আজকের রেসিপি গরম মশলা। খুবই সহজ কিন্তু দরকারি একটি রেসিপি। সামনে আসছে কোরবানির ঈদ। এই সময় সবার ঘরে রান্না হবে নানান নামে নানান স্বাদে ভারী সব মাংস। আর এই মাংস রান্নাতে একটা উপকরণ কিন্তু খুবই কমন, আর সেটা হচ্ছে গরম মশলা। ঈদের মেনুতে আমরা মাংসের নানান রকম ভুনা, ঝোল, কাবাব, বিরিয়ানি এগুলো রান্না করি। চাইলে সব কিছুর জন্য আমরা আলাদা আলাদা মশলা তৈরি করে নিতে পারি, তবে খুব ভালো হয় না। একটা মশলা দিয়ে যদি আমরা সব কিছুতে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের সময়টাও বাঁচে আর কষ্টটাও কম হয়। তাই আমি আপনাদের জন্য আজকে অল ইন অল গরম মশলা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আপনারা বিরিয়ানি, কাবাব, রোস্ট, রেজালা, কালাভুনা যে কোনো মাংসের আইটেমে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই রেসিপিটি। স্পেশালি মশলাটা তৈরি করতে আমাদের লাগবে জিরা। আমরা যে জিরা রান্না ব্যবহার করি সেইটাই। আমি 2 চা চামচ নিয়েছি। আরও নিয়েছি 2 চা চামচ ধনিয়া, 4টি তেজপাতা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। 2 চা চামচ নিয়েছি মিষ্টি জিরা বা মৌরি, 7-8 টুকরা দারুচিনি, 12 থেকে 15টা লং, 20-25টা মতো গোলমরিচ, 7-8টি লাল মরিচ, 4টি কালো এলাচ, 1 টেবিল চামচ শাহি জিরা, 1 পিস জায়ফল, জয়ত্রী নিয়েছি 3-4 পিস, 4 পিস নিয়েছি স্টার মশলা, আরও কয়েকটি সাদা এলাচ। প্রথমে আমি এগুলোকে একটু ছোট ছোট টুকরা করে নিব, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। দেখুন এভাবে করে মরিচগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে ভাজতেও সুবিধা হবে আর ব্লেন্ড করতেও সুবিধা হবে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে সব ধরনের মশলা প্যানে দিয়ে দিব। হালকা আঁচে সব কিছু ভেজে নিব। এগুলোকে আঁচ বাড়িয়ে ভাজবেন না, তাহলে মশলাগুলো পুড়ে গিয়ে তিতা হয়ে যাবে। কিছু সময় ভেজে নেওয়ার পর যখন এগুলো মচমচে করে ভাজা হবে, ওই পর্যায়ে প্যান থেকে নামিয়ে অন্য পাত্রে নিয়ে নিব। এরপর এটিকে ঠান্ডা করে নিব। এটি ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডার জাগে নিয়ে ঢাকনা দিয়ে এগুলোকে গুঁড়া করে নিব। দেখুন কত সুন্দর গুঁড়া হয়ে গিয়েছে। এরপর একটি ছাকনা দিয়ে এভাবে ছেঁকে নিব। এটি ছেঁকে নেওয়ার পর মনে হবে কোনো প্যাকেটের মশলা। এভাবে বানিয়ে কোনো কাচের জারে রেখে সারা বছর খেতে পারবেন। এখান থেকে 1 চা চামচ দিলেই আপনার রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।